পাওয়া যাবে সেখানে গণধোলাই দেওয়া হবে। বড় বড় ডিগ্রি নিয়ে এসে চেয়ারে বসছেন, কিন্তু দুঃখী মানুষের মুখে হাসি ফুটলো না। এদেরকে আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এটা একটা বিরাট বড় সমস্যা। বৈষম্য জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ দাবি একই আওয়ামী লীগ দেশ চালাইছে, আমি দেখছি। শেখ হাসিনার দশক এই জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আওয়ামী লীগকে নিয়ে মিছিল মিটিং করছে। কিছুদিন আগে এই বড় বড় চ্যানেলগুলা শুধু আওয়ামী লীগের খবর প্রচার করলো। বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগগুলো আছে। একটা হচ্ছে হুটহাট করেই আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার প্রকাশ্যে সানজিদ ও হাসনাতকে যেখানেই পাবো সেখানেই গণধোলাই বললেন বিএনপির এক প্রভাবশালী নেতা। ওদিকে কুমিল্লায় ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামার কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনগণ। তবে কি এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপাল খুলতে চলেছে? তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, চলুন ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগগুলো আছে। একটা হচ্ছে হুটহাট করেই আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে এবং কেঁচোর মতো অন্য আরো কিছু পোকামাকড় দেখা যাচ্ছে এবং যেগুলো জীবিত। চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের, ডায়রিয়ার পরে যে কৃমি হয় এই ক্রিমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড়ও পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয় তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার ক্লোরিনেরও অধিক পরিমাণ ব্যবহার করবার কারণে আপনার গন্ধ বের হচ্ছে, ক্লোরিনের গন্ধ আছে। তো মোটা দাগে হচ্ছে এগুলো হচ্ছে অভিযোগ। এবং এই অভিযোগের আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এইখানে দায়িত্বে ছিলেন ওয়াসার। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাকে এখানে এমডি হিসাবে নিয়োগ দেওয়া হয়, এবং দফায় দফায় বাংলাদেশের ইতিহাসে কাউকে চুক্তি বাড়িয়ে বাড়িয়ে এত লম্বা সময় কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হয় নাই। সর্বশেষ আমরা দেখেছি 2023 সালে তাকসিমের মেয়াদ এমডি হিসাবে আরো 3 বছর বাড়ানো হয়েছে। আপনারা দেখেছেন যে উনি আমেরিকান নাগরিক, ছেলে মেয়ে পরিবার সবাই ওখানে থাকেন, এবং বছরের 3 মাস 4 মাস 6 মাস উনি দেশে থাকতেন না। করোনার পুরো সময়টা ওনার ব্যাপারে অভিযোগ ছিল যে উনি বাংলাদেশে ছিলেন না, উনি আমেরিকাতে ছিলেন। এবং দুদক ইতিমধ্যে তদন্ত করে ওনার বিরুদ্ধে মামলা করেছে, এবং টোটাল যে গভর্নিং বডি ছিল ওনার ম্যানেজমেন্টে আরো 10 জনকে এই মামলার আসামি করা হয়েছে। অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম 5,000 কোটি টাকা লুটপাট করেছে তাকসিম এবং তার সময়কার যে সিন্ডিকেট ছিল। ওয়াসাতে যারা দেশপ্রেমিক, সৎ, ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন, কর্মকর্তারা ছিলেন, তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে, মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে, উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন। অনেকের 24 ঘন্টার নোটিসে চাকরিচ্যুত করেছেন এবং পেনশনটা পর্যন্ত দেন নাই। তো সেই বাস্তবতায় আমরা দেখেছি গত 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ডামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন, এটার হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়, এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে, এবং এই খাদ্যের ভিতরে সলিড, লিকুইড সব ধরনের খাবার পড়ে। অতএব সেই বাস্তবতা আজকে সকালে একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কিভাবে যোগ পাওয়া যাচ্ছে, বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে। এবং একটা টিউবওয়েল, মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছেন। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি,
ঠিক সেই জায়গা থেকে আজকে আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে, ঢাকাবাসীকে, নগরবাসীকে বিভিন্ন এলাকাতে জানাতে চাচ্ছি যে আসলে এবি পার্টি কি বোধ করছে, কি করণীয় আছে। তো এই বিষয়ে আমাদের ফাইনাল প্রস্তাবনা তুলে ধরবার জন্য অনুরোধ করছি আমার বাংলাদেশ পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি। আমি ব্যারিস্টার মিলিকে বলছি বাকি প্রস্তাবনা তুলে ধরবার জন্য। 5 আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর সেদিন হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, হাঁসের ঘরে লুটপাট করা হয়েছে, গরু ছাগল পুড়িয়ে দেওয়া হয়েছে, নিয়ে যাওয়া হয়েছে। আজকে যিনি সরকার প্রধান মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রথমবার ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে বলেছিলেন হিন্দুদের উপরে কোনো অত্যাচার হয়নি, হিন্দু মুসলিম বলতে কোনো কথা নেই, সবাই সমান, সবাই নাগরিক, নিজেদেরকে বিভাজন করবেন না, মাইনরিটি করবেন না। খুবই ভালো কথা বলেছেন। আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, 5 আগস্টে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, সেটাকে তিনি অস্বীকার করলেন, আমাদের মতো অস্বীকার করলেন। এখন আজকে যে যশোর জেলার অভয়নগর উপজেলায় শান্তিপ্রিয় নিরীহ হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, লুটপাট করেছে, গরু ছাগল ঘরের গৃহস্থালির জিনিসপত্র ছিনিয়ে নিয়ে গেছে, এটা কি ইউনূস সাহেব বলবেন এটাও অরাজনৈতিক, এটা রাজনৈতিক, এটা বিচ্ছিন্ন ঘটনা? তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি চাচ্ছেন চাই বাংলাদেশের হিন্দুরা সংখ্যালঘু না, তার দেশকে গৃহযুদ্ধের দিকে টেনে দেওয়ার জন্য। আমরা বলতে চাই দেশের নাগরিক, আপনার কথা আপনি রাখতে পারেন নাই, আপনার কথা থেকে আপনি সরে যাচ্ছেন, আপনার পদত্যাগ আমরা চাই। আপনি দেশকে লুটে রাজ্যে পরিণত করেছেন, আপনি বাংলাদেশকে মায়ানমারের সাথে, ভারতের সাথে একটা সহিংসতার দিকে ঠেলে দিয়ে বাংলাদেশের ক্ষমতাকে ইরান, লিবিয়া, আফগানিস্তানের মতো চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করতে চায়। আপনার ক্ষমতা রাজ পালনকে আমরা ভয় করে চলি না। আপনি বাংলাদেশের সাংবাদিকের সাথে কথা বলেন না, আপনি ইউরোপে গিয়ে সাংবাদিকের সাথে বাংলাদেশের কথা বলেন, থাইল্যান্ডে গিয়ে কথা বলেন, ইন্দোনেশিয়া গিয়ে কথা বলেন। আপনার এখানে কথা বলতে গেলে লজ্জা লাগে? আপনি কি দেশের নাগরিক না? আপনি কি দেশের মানুষ না? হিন্দুরা কি দেশের মানুষ না? হিন্দুরা কি ট্যাক্স দেয় না? তাদের ট্যাক্সের টাকা কি আপনার বেতন ভাতা হয় না? আপনি নির্লজ্জের মতো মিথ্যাচার করে গেছেন। আপনার বাহিনী, স্থানীয় প্রশাসন বারবার নিরবতা পালন করে গেছে। যদি অবস্থা হয় তাহলে হিন্দুরা রুখে দাঁড়াবে। আগামী ভবিষ্যতে আপনার সরকার দুর্নীতি এবং বাংলাদেশের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা ভাববো। আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্য সম্প্রদায়ের যেসব মুসলিম ভাইরা আছে, আহমেদিয়া সম্প্রদায়, কাদেরিয়া সম্প্রদায়, তাদের উপর বারবার অত্যাচার হয়েছে, তারা কিন্তু দেশের সংখ্যালঘু। আপনি বলতে চান সংখ্যালঘু না, হিন্দু না, মুসলিম না, সবাই নাগরিক? কই, এখন তো আপনার কোনো সারা শব্দ নাই। আমরা আপনাকে স্পষ্ট ভাষায়, ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই যে সমস্ত হিন্দুদের বাড়ি লুটপাট হয়েছে, ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে, ক্ষতিপূরণ দিয়ে তাদের বাড়িঘর নির্মাণ করে দিয়ে আপনি তাদের কাছে ক্ষমা চাইবেন, পুরো দেশের মানুষের কাছে মাপ চাইবেন। তা না হলে ক্ষতিপূরণ দিয়ে আপনি তাদেরকে পুনর্বাসনের যদি ব্যবস্থা না করেন তাহলে আগামীতে দেশে আগুন জ্বলে যাবে। আপনাকে সাবধান করে দিলাম আমরা আজকের জনসভা থেকে। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি চাই দেশে আইনের শাসন, দেশের লুটপাট, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট, এটা এখন অব্যাহত আছে। আপনি কি রাজনীতি শুরু করছেন? আপনার কথা মানুষ বুঝে না। আপনি কি কথা বলতে চান? আপনি ভাষাহীন ভাষায় চোখের চাউনিতে কথা বলেন। চোখের চাউনিতে কথা দিয়ে রাজনীতি করে না। দেশ চলে না, দেশ কোনো এনজিও না, দেশ কোনো ক্লাব না, দেশ কোনো সংগঠন না। দেশ 18-19 কোটি মানুষের ভাগ্যের নিয়ন্ত্রণ হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। সেই রাষ্ট্রীয় ব্যবস্থাপনাকে এক শ্রেণীর উঠতি বয়সের ছেলেরা দুর্বৃত্তদের হাতে ছেড়ে দিয়ে আপনি রাষ্ট্রের মধ্যে সহিংসতা তৈরি করে আপনি বারবার জামায়াত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে চাপে পড়ে কথা বলেন। বাংলার বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক আরো যেসব সংগঠন আছে আপনি তাদেরকে পাত্তাই দেন না, তাদেরকে মূল্যায়ন করেন না। দেশটার জনগণের, দেশটার কুলি মজুরের, দেশটার শ্রমিকের, দেশটার কৃষকের, দেশটার খেটে খাওয়া মানুষের, দেশটার রিক্সাওয়ালার, দেশটার সবাই। কিন্তু আপনি মানুষকে মানুষ বলে গণ্য করছেন না। আপনার প্রতি আমাদের সমর্থন ছিল, অখণ্ড সমর্থন ছিল, বাংলার মানুষের ভালোবাসা ছিল। আপনি 5 আগস্টে সরকারের অভ্যুত্থানের পরে, 8 আগস্টে শপথ গ্রহণের পরে আপনার গ্রামীণের এনজিও, এই এনজিওটা আপনি 600 কোটি টাকার উপরে সেই ট্যাক্স মকুব করেছেন। আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেছেন। আপনি এনজিও নামধারী কিছু ধরনের লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। কার্যত তারা কোনো ভূমিকায় রাখতে পারছে না। আমরা চাই উপদেষ্টা পরিষদের অবিলম্বে পদত্যাগ, খুব দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে হয় আপনি সরে দাঁড়ান, নাহলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে। আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না। তাই আমি একদিন ভাষায় বলতে চাই, অবিলম্বে যশোরের অভয়নগরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান, ক্ষতিপূরণ দিন, তাদেরকে সহায় সম্বল হারানো মানুষদেরকে ক্ষতিপূরণ দিয়ে বাড়িঘর নির্মাণ করে আপনি তাদের কাছে ক্ষমা চান। তা না হলে এর পরিণতি খুব একটা শুভ হবে না। ধন্যবাদ সবাই।